সজিনা বা সাজনা মিরাকল ট্রি খুবই উপকারী একটি গাছ, উপকারী সবজি। গাছটিতে অনেক মৌমাছি ঘুরে বেড়াচ্ছে সকালবেলা। বাংলাদেশে এখন শীতকাল, ফেব্রুয়ারি মাস চলছে, তবে শীত তেমন নেই। ঢাকা শহরে তো শীত নেই বললেই চলে। তো সাজনা গাছে মৌমাছি দেখে মনে হলো যে সাজনা গাছের উপকারিতা সম্পর্কে একটু ভিডিও করি আর ছবিটাও দেখাই। এটা বিশেষ কিছু না, একটা ড্রামের মধ্যে সাজনা গাছটা লাগানো আছে। এই যে ড্রামের মধ্যে 9 তলার ছাদ বাগানে। তো এই গাছটি বেশ অনেক দিন হয়েছে। এটাতে যে সাজনা ধরে অনেক বড় বড় সাজনা হয়। ধরার পরে যদি সম্ভব হয় দেখাবো ইনশাআল্লাহ। তো মৌমাছিগুলো যে উড়ে বেড়াচ্ছে ফুলে ফুলে, এরা মধু সংগ্রহ করছে, এর মাধ্যমেও কিন্তু আমাদের উপকার করে যাচ্ছে। অজান্তেই তাদের পায়ে করে যে পরাগরেণু নিয়ে অন্য ফুলে লাগিয়ে দিচ্ছে, এতে কিন্তু একটা অর্থনৈতিক উপকার হচ্ছে, মানে সাজনার ফলনে সহায়তা করছে। ফুল থেকে ফল হওয়ার ক্ষেত্রে, পরাগায়নের ক্ষেত্রে উপকার করে যাচ্ছে, যেটা আমাদের পক্ষে হাত দিয়ে করা সম্ভব ছিল না বা কোনো উপায়ে সম্ভব ছিল না। তো এই মধু যখন সংগ্রহ করে মৌমাছি, সেটা নিয়ে জমা রাখে, সেই মধুটাও আমরা খেতে পারি। এটাও একটা অর্থনৈতিক উপকার এবং স্বাস্থ্যগত উপকার, কারণ মধুর কথা পবিত্র কুরআন শরীফে আছে যে আল্লাহ পাক বলেছেন, আমি মৌমাছিকে নির্দেশ দিয়েছি তোমরা মধু সংগ্রহ করো, সেটাতে রয়েছে তোমাদের জন্য বিশেষ উপকার। প্রতিদিন সকালে সামান্য মধু খাওয়া যায়। মধু আমাদেরকে অনেক ধরনের উপকার বা শরীরের শক্তি দান করে এবং ক্লান্তি প্রতিরোধ করে। এই হলো মৌমাছির কথা গেল। তো এখন সাজনা, সজিনা বা সজনে গাছ সম্পর্কে কিছু কথা বলবো। এই যে আমরা ফুল দেখতে পাচ্ছি, সজনে ফুল, সজনে ফুল আমরা যে দেখছি, এই ফুল ভাজি করে খাওয়া যায়। তারপরে এর পাতা, এখানে দেখা যাচ্ছে কিছু মেচিউর পাতা, পাতা এই সময় ঝরে যায়। সাজনা গাছটাতে কিন্তু এখন অনেক কম পাতা নেই বললেই চলে। তো একটা ডালে নতুন পাতা গজাচ্ছে, ডালটিকে আমি দেখাচ্ছি, অনেক ছোট অবশ্য। এই যে কি সুন্দর সবুজ কচি পাতা, এই পাতাগুলো অনেক বড় বড় হবে। কচি ডাল বের হয়েছে এখান থেকে, কাণ্ড ভেদ করে ডালটা বের হয়েছে। এই কচি পাতাগুলো বা সবুজ পাতাগুলো ভাজি করে খাওয়া যায়। হয়তো অনেকের পছন্দ হয় না, হালকা তিতকুটে ভাব আছে, তবে এর যে ঘ্রাণ, পাতাটার যে সুবাস এবং হালকা তিতার যে একটা স্বাদ, সেই স্বাদটা অনেকের কাছে ভালো লাগে, অনেকের হয়তো ভালো লাগে না, কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। আমার পরিবারেও এটা খুব পছন্দ করে, আমার ঘরের সদস্য বাকি 2 জন। তো এই সাজনার শাক খাওয়া যায়, ফুল খাওয়া যায়, ছাল ভর্তা করে খাওয়া যায়, এমনকি মূল ভর্তা করে খাওয়া যায় বা মূলের ছাল খাওয়া যায়। তার মানে সাজনা গাছের কিছুই ফেলনা না। এই জন্য এই গাছটার একটা বিশেষ বৈশিষ্ট্য রয়েছে যে এটার প্রত্যেকটাই উপকারী জিনিস। আর এই গাছটাকে কিন্তু ইংরেজিতে বলা হয় মোরিঙ্গা ট্রি, এর অন্য আরেকটি নাম হচ্ছে মিরাকল ট্রি। মিরাকল ট্রি মানে এর পাতার মধ্যে যে গুণাবলী রয়েছে, আয়রন আছে, ভিটামিন সি আছে, উপকারী উপাদান অনেক ধরনের আছে। এটাকে বিদেশে পাউডার করে কৌটায় করে বিক্রি করা হয় এবং সেই পাউডারটা রান্নায় ব্যবহার করা হয়। অনেকে পাউডার দিয়ে শরবত করে খায়।
এই যে পাতার উপকারিতা আমরা বাংলাদেশের গ্রামেগঞ্জের অনেকেই হয়তো জানি না, অবহেলায় ফেলে দেই, কিন্তু এটা বিদেশে অনেক মূল্যবান জিনিস। বাংলাদেশেও এখন এটা প্রচার হচ্ছে মিডিয়ার কল্যাণে, ফেসবুকের কল্যাণে, ইন্টারনেটের কল্যাণে অনেকে অনেক কিছু জানতে পারছে। তো এই পাতাগুলো যে ব্যবহার্য, উপকারী, আমরা এমনিতেই সাধারণভাবে জানতাম যে সাজনার পাতা চোখের জন্য উপকারী, সাজনার শাক। তো এই সজিনার পাতা আপনারা নির্দ্বিধায় খেতে পারেন, ভাজি করে খেতে পারেন, ভর্তা করে খেতে পারেন, শুকিয়ে পাউডার করে রেখে দিয়ে খেতে পারেন। এইভাবে এটা ব্যবহার করা যায়। আর ফুল ভাজি করে খায় বা মাছ দিয়ে রান্না করে খায়, আর কচি ফল মাছ দিয়ে রান্না করে খায়। লম্বা ডাঁটা হবে, সাজনাটা যখন বড় হয়ে যাবে, এইখানে একটু কচি ফল ধরার চেষ্টা করছে। এই যে আমার আঙ্গুলের সামনে, আঙ্গুলের ডগায় এই যে একটা হালকা গোলাপি রঙের বের হচ্ছে, এটা পরে বিরাট বড় হবে। মাশাল্লাহ, আমার গাছে ফুল এসেছে। ছোট্ট একটি গাছ হলেও অনেক ফুল এসেছে। তো যখন ফল ধরবে তখন দেখতে পারবেন যে ফলটা আসলে অনেক বড় হয়, এই গাছটার ফলটা, এবং অনেক বেশি হেলদি হয় ফল। এই গাছের ফলগুলো এত বড় হয় যেটা সহসা দেখা যায় না। তো সাজনা গাছের ফলগুলো, ম্যাচিউর ফলগুলো ডালের সাথে রান্না করে খাওয়া হয়, এবং ডালের তখন একটা ঘ্রাণ আসে, এবং ফলগুলো চিবিয়ে ছোবাটা ফেলে দিয়ে ভিতরের শাঁসটা, হালকা বীজ থাকে, বেশি পেকে গেলে হবে না, মাঝারি ধরনের হতে হবে। এই বীজের শাঁসটা চিবিয়ে খেতে খুবই মজা, খুবই ভালো লাগে। আর সাজনার এই ম্যাচিউর ফলগুলোকে সরিষা দিয়ে ভাজি করে খাওয়া যায়, সবজি করে খাওয়া যায়, বা মাছ দিয়েও খাওয়া যায়, বিভিন্নভাবে খাওয়া যায়। এই সাজনার ছালের যে ভর্তা, সেটাও অনেক সুস্বাদু। তো এইভাবে সাজনাটাকে কাজে লাগানো হয়। আর সাজনা গাছের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে যে সাজনার ফুল, পাতা, ফল সবই যেহেতু খাওয়া যায়, সবের মধ্যেই পুষ্টিমান অনেক বেশি পরিমাণে রয়েছে, এবং এটার উপকারিতা যেহেতু রয়েছে, এছাড়া এর অর্থনৈতিক মূল্য রয়েছে। যেমন একটা বললাম যে এটার মৌমাছি যে মধু বানাচ্ছে, এই মধুর অর্থনৈতিক মূল্য, এবং একটা স্বাস্থ্যগত মূল্য, পরিবেশগত মূল্য আছে, সেটা হচ্ছে এটা থেকে প্রচুর অক্সিজেন হয়। আর এই গাছটা সহজেই যে কোনো জায়গায় ডাল লাগিয়ে দিলেই হয়ে যায়, ডাল থেকেই বেশি বিস্তার লাভ করে। বীজ থেকে হলেও ডাল থেকেই ভালো, ডাল থেকে দ্রুত চারা গজায়। ডাল লাগাতে হয় শুষ্ক মৌসুমের দিকে, বিশেষ করে চৈত্র মাসে অথবা ফাল্গুন, চৈত্র, বৈশাখের দিকে ডাল লাগাতে হয়। আর এর পরিচর্যা হচ্ছে, এই গাছে কিন্তু বেশি পানি দেওয়া যাবে না, বেশি পানি দিলে এই গাছটা মরে যায়। আর একবার অতিরিক্ত শুকনো রাখা যাবে না, একটু বুঝে শুনে পানি দিতে হবে। আর এই গাছটি রক্ষণাবেক্ষণের জন্য বিশেষ কোনো প্রয়োজন পড়ে না, তবে সাজনা ধরে যাওয়ার পরে ডাল কেটে, কিছুটা ডাল ছাঁটাই করে দিলে বা প্রুনিং করে দিলে ভালো, তাহলে নতুন ডাল গজায় এবং সেটার মধ্যে আরও বেশি পরিমাণে সাজনা হয়ে থাকে। আর মাটি জৈব সার সমৃদ্ধ হতে হবে, কোনো কীটনাশক স্প্রে না করাই ভালো। কোনো ধরনের পোকামাকড়ের আক্রমণ আমি এখন পর্যন্ত সাজনা গাছে দেখিনি। অনেক বছর ধরেই সাজনা গাছ লাগিয়েছি, মিনিমাম 6 বছর এই গাছটা। তো দেখা যাচ্ছে যে এই গাছের পোকামাকড়ের আক্রমণ হয় না, তবে পোকামাকড়ের আক্রমণ হলে নিম পাতা, শুকনো নিম পাতা ভিজিয়ে অথবা হাতে কষলে গুঁড়ো করে ভিজিয়ে রেখে, 1 রাত ভিজিয়ে রেখে পরের দিন পানিটা স্প্রে করলেও এটার উপাদান, মানে যে ক্ষতিকর পোকামাকড়গুলো আছে, ছত্রাক বা ভাইরাস, সেগুলো দূর করা সম্ভব। আর পানি স্প্রে করে দিয়েও গাছটা মাঝে মাঝে ধুয়ে দিলে ভালো থাকে। আর এই গাছটি বিশেষ করে আমি রাজশাহীতে যখন চাকরির জন্য থাকতাম, তো সেখানে দেখতাম যে
ওখানে সাজনা গাছের পরিমাণ বেশি। এটার একটা দিক আছে, যেমন রাজশাহীতে তাপমাত্রার পরিমাণ বেশি, যখন এই সাজনাটা ধরে যেই ঋতুতে সেই ঋতুতে এটা খেলে খুব উপকার পাওয়া যায়। এবং সাজনাটা যেহেতু গরমকালের দিকেই হয়, তো সেই সময়ে মানুষের গ্রীষ্মকালের যে ক্লান্তি সেটা সাজনার ফল খাওয়ার মাধ্যমে বা যেই সবজিটা হয় সেই সবজিটা রান্না করে খাওয়ার মাধ্যমে ক্লান্তি দূর হয়। আরেকটা উপকারিতা হচ্ছে এটাতে চিকেন পক্স বা যেটাকে বাংলাদেশে বলে বসন্ত রোগ, সেটাতেও প্রতিরোধের উপাদান রয়েছে। তো যেখানে যেই গাছটা প্রয়োজন এবং যেই ঋতুতে যেই ফলটা যেই সবজিটা প্রয়োজন, মহান আল্লাহ তাআলা সেই ঋতুতেই সেই ফলটাকে দিয়েছেন, সেই সবজিটাকে দিয়েছেন। এটা আমরা হয়তো বুঝি না, কিন্তু জ্ঞানী যারা তারাই আল্লাহর নিদর্শনগুলো নিয়ে চিন্তা ভাবনা করে। তো এই গাছটা আপনারা লাগাবেন। দেখা যাচ্ছে যে এইখানে তো উপকারী মৌমাছি এসেছে, মৌমাছি ঘুরে বেড়াচ্ছে, ফুলে ফুলে চঞ্চল মৌমাছি, তাদেরকে সহজে মানে কাছে পাওয়া সম্ভব না। আমাকে দেখেও অনেকে চলে গেছে, মোবাইলের ছবি থেকেও চলে গেছে। তো এছাড়া যে এটাকে অন্যান্য পাখিরা এসে খেয়ে ফুলগুলোকে ফেলে দেয়, এই যে একটা মৌমাছি, পাখিরা এসে ফুলগুলোকে ফেলে দেয়। আমার অনেক শাকসবজির ফুল এইভাবে পাখিরা ফেলে দেয়, যদিও খাবার এনে রেখেছি ছাদে, খাবার দিই, সেগুলোও খায়, আবার ফুল বা ফল আক্রমণ করে। তো এই জন্য একটা সহজ পদ্ধতি হচ্ছে, আগেই বুদ্ধিটা ছিল না, পরে বুদ্ধিটা পেয়েছি। একটা সহজ পদ্ধতি হচ্ছে একটা পলিথিন ঝুলিয়ে দেওয়া। আমি একটা পলিথিন নিয়েছি, এই পলিথিনটাকে আমি ঝুলিয়ে দিচ্ছি। পলিথিনটাকে রেখে দিলাম, এমনি করে রেখে দিলাম, দূর থেকে দেখাই। এই যে পলিথিনটাকে রেখে দিলাম, এই পলিথিনটা যখন বাতাসে দুলবে তখন পাখিগুলো আসবে না। আমি আজকে দেখলাম যে অনেক ফুল ঝরে পড়ে গিয়েছে, নিশ্চয়ই পাখিরা খেতে এসে ফেলে দিয়েছে। পাখিরা খাবে, তাতে কোনো সমস্যা নাই। পাখিরা খেলেও সেটা সাদাকার সোয়াব, এবং মানুষ খেলেও সাদাকার সোয়াব। নিজে না খেয়ে অন্যদেরকে দিলে বা অন্যরা নিয়ে খেলেও সেটা সোয়াব। তবে ফলগুলো যেন রক্ষা করা যায়, ফলগুলো বেশি পরিমাণে হয়, সেই জন্য একটা পলিথিন ঝুলিয়ে দেওয়া যায় যেন পাখিটা একটু কম আসে। একটু আগেই একটা পাখি এসেছিল, আমি ক্যামেরা রেডি করি নাই, কালো একটা চিকন পাখি, চিকন ঠোঁট, এবং কালো পাখিটার গা অনেক চকচকে সিল্কি ছিল, রেশমি ছিল। তো এই পাখিটা অনেক জোরে জোরে ডাকছিল, কিন্তু তখন ক্যামেরা রেডি ছিল না বলে তোলা হয়নি। এরকম যদি গাছে ফুল ধরে, ছাদ বাগানে গাছ থাকে, তাহলে পাখি আসবে, এটাও একটা জীববৈচিত্র্য রক্ষা করার বিষয়। তো আপনারা মোরিঙ্গা ট্রি বা সজিনা গাছ, সাজনা গাছ, যেটাকে সজনে গাছ বলা হয়, বিভিন্নভাবে নাম বলে, আর এটা যখন 12 মাসই ধরে, অনেকে 12 মাসই সাজনাটাকে বলে লাজিনা, সাজিনা না বলে বলে লাজিনা। তো আমি এটাকে সাজিনাই, সজনেই বলি, আর আঞ্চলিক ভাষায় সাজনা বলি। তো এই গাছটি লাগান এবং এর উপকারিতা সংগ্রহ করুন। কিছু পাখি ডাকছে দূর দূরান্তে। তো বন্ধুরা, গাছের সাথে থাকুন এবং জীববৈচিত্র্য বজায় রাখুন।